শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, এই কামনাই করি। আর আমরাও অনেক ভালো আছি। নতুন একটি দিনে নতুন একটি ঝলমলে ভিডিও নিয়ে আমি রিমা আবারও চলে এসেছি। তো বন্ধুরা, ভিডিওটা পুরোটাই দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর দেখো নীল ষষ্ঠীর পূজা আজকে। আর আজকে দাদা দেখো ঠাকুর নিয়ে যাচ্ছে, মানে রাজন্যার নামে মানসিক করা ছিল বাবার কাছে, তো সেই পুজো দিতেই যাচ্ছে। আর দেখো বোলের মধ্যে ছোট্ট গোপু সোনাকে রেখে দিয়েছে, আর একটা ছোট্ট মহাদেবকে নিয়ে এসেছে। তো এগুলো রাজন্যার নামে পুজো দেবে। তো সেই জন্য দেখো সবাই চলে এসেছে সেজেগুজে রেডি হয়ে, তো সবাই একসাথেই বের হবে। আর এত গরম পড়েছে না, তো সবাই দাদা বৌদি ওরা যাবে হেঁটে, আর আমি ঋষভকে নিয়ে তো অতটা দূর হেঁটে যেতে পারবো না। আমি ভাবছি গাড়ি করেই চলে যাব। তো দেখো, আর বন্ধুরা দেখো মা এবার বেরোবে, গঙ্গা জল ছড়া দিতে হয়, তো সেই জন্য দেখো সবার মাথায় গঙ্গা জল ছিটিয়ে দেওয়া হচ্ছে। আর বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। আর যারা আমার পরিবারে অলরেডি এসে গেছো তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা। আর এইবার দেখো বেরিয়ে পড়েছে সবাই, আর রাজন্যা দেখো বৌদির কোলে আছে। তো রাজন্যাকে খুব সুন্দর লাগছে গরমের দিনে, ওকে একটা হালকা প্রিন্টের জামা পরিয়ে দিয়েছে বৌদি। আর দাদা দেখো ঠাকুরগুলো মাথায় করে নিয়ে যাচ্ছে। আর এদিকে দেখো ঈশিতা, দেখো ঈশিতা ছাতা মাথায় দিয়ে বেশ যাচ্ছিল। আর এদিকে আমার গোপু সোনাকে দেখো আবার ছাতা মাথায় দিয়ে দিয়েছে, যাতে ওর না গরম লাগে। আর আমি দেখো ঋষভকে নিয়ে খুব তাড়াহুড়োর মধ্যে বের হয়েছি। তো ভাবছিলাম যে ইন্ট্রোটা পাশেই হচ্ছে, মানে একটা কমিটি করা হচ্ছে, ওখানে জল টল দান করা হবে, তো সেখানে খুব মানে মাইকের আওয়াজ হচ্ছিল, সেই জন্য আমি আর ইন্ট্রোটা দিলাম না, ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। আর ঋষভ দেখো কত দূরে ছুটে পালিয়েছে, তো ওর সাথে দৌড়াদৌড়ি করে আমি আর পারি না। আর এখন দেখো চলে এসেছি রাস্তায়। তো এই অটোর করে যাচ্ছি, কিছুজন হেঁটে গিয়েছে আর আমরা যাচ্ছি অটো করে। আর এখন দেখো পৌঁছে গেছি, পৌঁছে গিয়ে একটু ছায়ায় দাঁড়ালাম। এবার সবাই মিলে যাব, মানে মেন রোড থেকে একটু ভিতরে মন্দিরটা, তো সেই জন্য সবাই মিলে এবার হেঁটেই যাব। আর বাইরে এত রোদ্দুর করেছে না, কি বলবো, ভীষণ গরম রেখেছে আজকে। আর ঋষভকে নিয়ে এই গরমের মধ্যে যেতে ভীষণই কষ্ট হচ্ছে। আর ঋষভের পাপা তো আসেনি, আমাকেই নিয়ে যেতে হচ্ছে। তো দেখো ছাতার মধ্যে নিয়ে নিয়েছি ঋষভকে, কারণ ভীষণ রোদ্দুর, আবার ওর শরীর টরীর খারাপ করতে পারে। তো চলো বন্ধুরা যাওয়া যাক। আর এই দেখো সবাই আসছে, দেখতে পাচ্ছ। আর এই রাস্তার অবস্থা খুবই খারাপ, তাই ভাবলাম থাক রাস্তায় যেতে যেতে আর ক্যামেরা করব না, ঋষভকে নিয়ে কোথায় হোঁচট খেয়ে পড়বো, তারপর একটা বিপদ ঘটে যাবে। তো সেই কারণে দেখো আর ক্যামেরা করলাম না, সোজা মন্দিরে চলে আসলাম। আর এখন দেখো মন্দিরে পৌঁছে গেছি। মন্দিরে এসে দেখো ওই আমার পিছনে দেখতে পাচ্ছ ব্যান্ড পার্টি বসে আছে, নানা রকম ব্যঞ্জন ব্যান্ড ফ্যান্ড বাজানো হচ্ছে। আর এদিকে দেখো প্রচুর শিব দুর্গা এসেছে। আর ঋষভ খুব বায়না করছিল, মানে কান্নাকাটি করছিল, গরমে কি দেব না দেব। তো মা বলল যে ওকে একটা আইসক্রিম খাওয়াই কোনো, তো মা আইসক্রিমটা নিয়ে এসে, তো ও তো খেতে পারবে না। তো মাকে বললাম যে গলে পড়ে যাচ্ছে, তুমি আগে কিছুটা খেয়ে নাও, তারপরে ওকে দাও। আর ও তো শুধু মাখামাখি করছে। তো দেখো মা ভালোভাবে ওকে মুছে পরিষ্কার করে দিচ্ছে। একটা জায়গায় বেরিয়ে যদি জামা কাপড় ময়লা করে দেয় তো কেমন লাগে বলো বন্ধুরা। তো দেখো ওকে নিয়ে আমরা ব্যস্ত হয়ে আছি। আমার আরও একটি ব্লগে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, বাবা বড়কাছারির মন্দিরেই এসেছিলাম, তো তখন তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তখন অনেক ফাঁকা ছিল, সেই জন্য তোমাদের সাথে সবটা শেয়ার করতে পেরেছি। কিন্তু আজকে তো নীল ষষ্ঠী, তো সেই জন্য দেখতে পাচ্ছ বিশাল ভিড় হয়েছে, তো সেই কারণে আর কি সবটা শ্যুট করতে পারিনি। আর এদিকে দেখো কত গোপাল দিয়ে গেছে বাবার কাছে, তো সেই গোপালগুলোকে সারি সারিভাবে সাজানো আছে। আর এদিকে দেখো আমার পাগল সোনাটা আইসক্রিম খেয়ে মাখামাখি করে কি কাণ্ড
পুরোটাই না করেছে। আর এর মধ্যেই বৌদি আবার একটা আইসক্রিম দিয়ে গেল। তো পুজো দেওয়া হয়ে গেছে, তো আইসক্রিমটা হচ্ছে আমি একটু খেয়ে নিচ্ছি। এত গরম পড়েছে তো আইসক্রিমটা খেতেই ভালো লাগছে। আর দিদাকে দেখো আইসক্রিম খাচ্ছিল, তো আমি লুকিয়ে লুকিয়ে ক্যামেরা করছিলাম বলে দিদা খুব রেগে গেছে। রেগে গিয়ে বলছে যে এরকম ক্যামেরা করছিস কেন আমাকে। তো এই দেখো বাবাকে সবাই পুজো দিচ্ছে, তো আমিও একটু এসেছি পুজোটা দিয়ে নিলাম। আর এই একটা জায়গায় আসলে না আমার মনটা খুব ভালো হয়ে যায়। এখানে আমি নিজের মনের মতো করে পূজা দিতে পারি। আমাকে কেউ বলার থাকে না, কেউ বাধা দেওয়ার থাকে না যে এটা করো না ওটা করো না। সম্পূর্ণটাই নিজের মনের মতো করে পুজো দেওয়া যায়। তো সেই জন্য এই জায়গাটা আমার একটা খুব প্রিয় জায়গার মধ্যে পড়ে। আর এদিকে দেখো মেলা বসেছে, ছোট্ট একটা মেলা বসেছে ওই মন্দিরের পিছনেই কিছুটা জায়গায় মেলা বসেছে। আজকে নীলষষ্ঠী, সেই জন্য একটু কম আছে। তো বিকালের মধ্যে সমস্ত দোকানপাট ভরে যাবে, কারণ রাত থেকে সবাই বাবার মাথায় জল ঢালতে আসবে। তো সবাই আমাদের এখান থেকে কালীঘাটে যায় মা, তো সেখান থেকেই জল নিয়ে এসে বাবার মাথায় জল ঢালে। আর দেখো দুপুর হয়ে গেছে আর বাড়ি চলে এসেছি। এসে দেখো সবাই বসে পড়েছি, মানে এত গরম। আর দাদারা তো খালি পায়ে গিয়েছিল, ওদের পায়ে তো ফোসকাই পড়ে গেছে। তো এই দেখো মা কেটে দিয়েছে তরমুজ। তো রাজন্যা দেখো তরমুজগুলো নিয়ে কি করছে, শুধু তো খাচ্ছে কম, শুধু এটা নিয়ে ওটা নিয়ে খেলা করেই যাচ্ছে। তো ওকে সবাই মিলে খেতে বলা হচ্ছে, ও তো খেতে পাচ্ছে না, ও শুধু নিয়ে ফেলছে, ছড়াচ্ছে। আর এখন দেখো দুপুর হয়ে গেছে। তো দুপুরে আজকে তো ভাত, মানে সবাই ভাত খাবে না, তো সেই জন্য লুচি হয়েছে। আর সবার জন্য দেখো লুচি, আর এদিকে ছোলার ডাল। আর ঋষভের পাপা আর আমি খেতে বসে গেছি। আর আমি এসে আগে ঋষভকে পরিষ্কার টরিষ্কার করে দিয়ে তারপরে ঋষভকে ভাত খাইয়ে দিয়েছিলাম একটু। ওকে তো আর এসব লুচি টুচি খাওয়ানো যাবে না। আর এদিকে দেখো আমরা সবাই মিলে মজা করছি, আর সব বৌদিরা লুচি বেলছে দেখো। তো বৌদিরা লুচি বেলছে আর আমরা বসেছি খেতে। তো গরম গরম ভাজা হচ্ছে আর খাওয়া হচ্ছে। তো দেখো সবাই মিলে খেয়ে নিচ্ছি। আর এদিকে দেখো রাজন্যা এসেছে পিসেমশাইয়ের কোলে বসে, পিসেমশাইকে লুচি খাওয়াচ্ছে আর চারিদিকে ওই লুচির গুঁড়োগুলো ফেলছে। তো আমি বললাম বাবাই আমাকে একটু দাও, তো আমাকেও দেখো একটু দিয়ে দিল। খুব ভালো লাগে এদের এই দুষ্টুমি। তো এখন দেখো আমরা খেতে বসে গেছি। আর তোমাদের ঋষভের পাপার জন্য নিয়ে নিয়েছি একটু ভাত, ও যদি ভাত খায়। আর এই দেখো বিকেলবেলা একটু বাজারে বেরিয়েছিলাম, মানে ওই টুকিটাকি কিছু কেনার ছিল। তো দেখো একটা বড় শিবলিঙ্গ করা আছে, তো ওটাকে মানে রাত ভোরেতে কালীঘাটে নিয়ে যাওয়া হবে, সেখানে পুজো দেওয়া হবে। তারপরে ওটাকে নিয়েই আর কি যে বাঁকের দল আসবে তাদের সাথে নিয়ে আসবে। আর এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে আর আমি বাজার থেকে ফিরেও এসেছি। আর ঋষভের জন্য দুধটা ফ্রিজে রাখা ছিল, তো সেইটাই আর কি গরম করে নেব, ওকে একটু খাওয়াবো। আর ওকে না এখন করে একটু গরুর দুধ খাওয়ানো শুরু করেছি। গরুর দুধ খাওয়ালে নাকি অনেক উপকারে আসে, তো সেই কারণে গরুর দুধ খাওয়ানো শুরু করেছি। আর দুধটা আমি ভালোভাবে ছেঁকে নিচ্ছি, কারণ মানে যারা দিয়ে যায় তারা কিভাবে কি করে তো আমরা জানি না। তো সেই কারণে আমি একটু ছেঁকে নিলাম ভালোভাবে। আর এই দেখো আমার দুধটা ফুটতে শুরু করে দিয়েছে। তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটা, আমি এখন ঋষভকে খাইয়ে নিই। আর আজকে তোমাদের সাথে বিশেষ সেরকম কিছুই আর শেয়ার করতে পারিনি। ওই গরমের মধ্যে এসে না আর বাড়িতে অনেক লোকজন ছিল, সেইভাবে শোয়াও হয়নি। আর ঋষভ দেখো এই গাড়িটা মানে নেবেই, ওখানে গিয়ে খেলনা দোকানে গিয়ে জেদ করছে যে এই গাড়িটা দিতেই হবে। তো এই গাড়িটা নিল। আর এটা হচ্ছে বন্ধুরা, আমি বললাম যে আজকের ভিডিওটা আমি আর কমপ্লিট করতে পারিনি, তো এটা হচ্ছে পরের দিন মানে শুক্রবার সকালের ভিডিও। এই দেখো সকাল সকাল সব বাঁক নিয়ে চলে এসেছে বাবার মাথায় জল ঢালবে বলে। আর এইদিকে দেখো বড় ভাঁড়ে করে জল নিয়ে যাচ্ছে বাবার মাথায় ঢালবে বলে। দেখো সবাই হেঁটে হেঁটে যাচ্ছে এই খালি পায়ে রোদের মধ্যে। আর আমরাও আগে, আমি তো বিয়ের আগে খুবই যেতাম, মানে প্রত্যেক বছরই যেতাম। লাস্ট বিয়ের আগেই গিয়েছি, আর বিয়ের পরে যাওয়া হয় না। তো খুবই মন খারাপ করে আজকের দিনটাই মাকে না যেতে পারলে।
ঋষভ দেখো ওর একটা মামার কোলে বসে আছে, বসে বসে ওই বাঘ যাচ্ছে, গান টান বাজছে, ওইগুলোই দেখছে। আর বিকালবেলা দেখো এসেছি চড়কের মেলায়। তো দেখো চড়ক কোনোদিন দেখিনি, তো খুব ইচ্ছা ছিল তাই দেখবো বলে এসেছি। আর এখন দেখো পূজাটা করে নিচ্ছে ওই কি বলে এটাকে আমি জানি না, যাই হোক পূজা করে নিচ্ছে, তারপরে ওর মধ্যে আর কি উঠে ওই যে চড়ক ঘোরায়, তো সেইটাই হবে, এখন ভালোভাবে পূজা করে নিচ্ছে। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমি তো ফার্স্ট টাইম দেখছি, আমার খুবই ভালো লেগেছে। আর আমার মতো যারা তোমরাও দেখোনি অনেকে, তাদের অবশ্যই ভালো লাগবে। বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাতে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর আজকের এই ভিডিওটা তো শেয়ার করতে বলছি এই কারণেই, এই যে জিনিসটা আমি জীবনে ফার্স্ট টাইম দেখলাম, তো সেই জন্য যারা দেখোনি তারা যদি শেয়ার করো, যারা দেখেনি তারাও দেখার সুযোগ পেয়ে যাবে, সেই জন্যই বললাম বন্ধুরা লাইক, কমেন্ট এবং শেয়ার করো। তো বন্ধুরা চলো দেখতে থাকো। আর এই দেখো এবারে প্রণাম করে পূজা টুজা দিয়ে নিয়ে, আর এই যে চড়ক কাঠের মধ্যে উঠছে, তো ওটাকে ঘুরাবে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা, দেখা হবে আরও একটি নতুন পর্বে। আর আগামীকাল হচ্ছে পয়লা বৈশাখ, তো পয়লা বৈশাখের স্পেশাল ভিডিও নিয়ে আমি চলে আসবো। তো তোমরা অবশ্যই আমার পাশে দেখো আমার ভিডিওগুলো দেখার জন্য বন্ধুরা। আজকের মতো টাটা।